আচ্ছা, আপনারা জানেন যে আমি প্রত্যেকটা জিনিসের প্রতিবাদ করি। আর আমি কোনো রিজন ছাড়া কোনো কাজ করি না। আর সে বৃদ্ধ মানুষ হলে কি তাকে ছেড়ে দেব? তারও তো শক্তি কম ছিল না বাবা। মার তো আমিও খাইছি, যে মার শুধু সে আমার, মানে আমি তারে দিই নাই, আগে তো সে আমারে দিয়েছে। কারণ হচ্ছে আমি হচ্ছে বিকেল বেলা হচ্ছে ওই যে ইয়ের সামনে সড়ক, ওই যে ইয়ে নিরাপদ সড়ক চাই যে ইলিয়াস কাঞ্চনের ওই দিকটায় আমি একজন রিপোর্টারকে আর কি আমি ইয়ে দিচ্ছে বা প্রেজেন্টেশন দিচ্ছে, বা সে আমার নিউজ নিচ্ছে। তো যাই হোক, নিউজ নিচ্ছে, এর মধ্যে হচ্ছে উনি আমাকে হয় প্রশ্ন করে কিছু ধর্ম নিয়ে বা কিছু একটা প্রশ্ন করে। তখন আমি বলি, মানুষ কেন ধর্মকে সবকিছুর মধ্যে ঢুকাবে? ধর্ম ধর্মের জায়গায় থাকবে, সবাই সবার জায়গায় থাকবে। ধর্মকে সবকিছু ঢুকানোর তো দরকার নাই। নামাজ পড়লে সেটাওকে দেখিয়ে করতে হবে, বা রোজা রাখলে সেটাও বলে কয়ে করতে হবে, এই ধরনের একটা টপিক বলা হয়েছিল। তখনই ওই লোকটা ওই অফিস থেকে বের হয়েছে, বের হয়ে তারপর সে মানে বলছে যে তুমি কি হচ্ছে আমি একটা কথা বলতে চাই। তখন সেই রিপোর্টার, যিনি আমার রিপোর্টিং করছে, তিনি বলছে, ভাই আপনি আঙ্কেল, আপনার কোনো ইয়ে না, আপনি সরে যান, আমি ওনার ইন্টারভিউ দিচ্ছি, আপনি সরে যান। তারপরও লোকটা মানে শুনতে চাচ্ছে না, লোকটা গাড়তারামো করছে। ইভেন লোকটা বলছে যে বিধানের কোন বিধানে কি আছে। তখন মানে হচ্ছে এক প্রকারের হচ্ছে উনি আমাকে একটা মানে যে কোনো একটা কথা বলে যে তোমার নিজেরই তো পোশাক বা কিছু একটা বাজে একটা রিউমার করে, ঠিক আছে? তো এটা আসলে আমার পাশে একজন পুরুষ মানুষ ছিল, সে হচ্ছে এটার প্রতিবাদ করে। সে বলে, তোমার এখানে আমি হচ্ছে তোমার এখানে কেউ ডাকছে, তুমি আজেরা পেঁচাল পড়ো, এটা কয়া মানে উনি হচ্ছে জাস্ট লোকটাকে হচ্ছে এটা বলাতে ওই লোকটাও খেপে গেছে। পরে এক প্রকার ধাক্কাধাক্কি, তারা মারামারি করতেছে মাঝখানে। আমিও রিপোর্টার ভাইও কিন্তু দাঁড়িয়ে আছি। এরপরে কিন্তু আমার মেজাজটা গরম হয়েছে, কি ব্যাপার, এমন হচ্ছে কেন? পরে আমরা গিয়ে ঝাঁপিয়ে গিয়ে সরাইতে গেছি, আমি অব্দি সরাইতে গেছি, এবং আমি সরাতে গিয়ে লোকটা আমার বডিতে টাচ করে, মানে আমাকে ধাক্কা মারে। তাও ধাক্কা মারে আমার বুকের মধ্যে ইয়ে করে ধাক্কা মারে, ঠিক আছে? তখনই আমার মেজাজটা চললো, এবং মেজাজটা চড়ে গিয়ে তাকে আমি মারতে গেছি। আমি কিন্তু ওইভাবে মারি নাই, তাকে যেভাবে মারাটা দেখানো হয়েছে ওইভাবে তাকে ধাক্কা দিয়েছি বা ই করেছি। কিন্তু ওই যে আমার যে পাশের লোকটা, তাকে সে বাজে বাজে কথাও বলছে, তো তারা মিলে হচ্ছে মারামারিটা তারা একটু বেশি করেছে, এ হলো বিষয়। আদারওয়াইজ এখানে আহামরি কিছুই হয়নি যে হচ্ছে শুধু আমার বিষয়টা নিয়ে হচ্ছে কথা বলছে, বা আমার বিষয়টাকে জাস্ট ফোকাস করেছে, আমার বিষয়টাকে নিউজে মানে ছড়ানো হয়েছে। তো সে যে অন্যায় করেছে, সে কি বুড়ো হয়ে, বুড়ো সে বেঁচে গেছে, মানে সে ভালো মানুষ, সে টুপিওয়ালা দাড়িওয়ালা বৃদ্ধ মানুষ, তার তো শক্তি কম নাই, এবার সেইটাও নয়। দেন কি হলো, আমার ওই যে আপনারা একটা জিনিস দেখেছেন যে হচ্ছে আমার সাথে যে ভাইটা মারামারি করেছে, তার হাতে একটা ব্যাগ ছিল, সাদা ব্যাগটা ছিল। ওই বুড়োটা সেই ব্যাগটার মধ্যে, আমার ওই ব্যাগটার মধ্যে টাকার টাকার ব্যাগ ছিল, ইভেন আমার হচ্ছে স্ট্যাম্প ছিল, আমার ইয়ারফোন, আরো অনেক কিছু ছিল। ওই ব্যাগটা মাঝখানে যখন পাবলিক ভিড় হয়ে গেছে, ওই লোকটা ওখান দিয়ে উধাও হয়ে গেছে। তাহলে বলেন। আচ্ছা, উনি আপনাকে বাজে কথা বলেছে অথবা ইয়ে করেছে, আপনি তো আইনের আশ্রয় নিতে পারতেন। আপনি ওনার আমি আমি তো ওনাকে মারতে যাই নাই, আমি তো আইনের আশ্রয় কিভাবে নিব? আইনের আশ্রয় কিভাবে নিব, কেন নেব ওনার বিরুদ্ধে? উনি যখন এটা, তখন তো আমরা কথা বলছি, আমি তো যখন আমাকে কথা বলছে আমি এটা ইয়ে করে নিয়েছি, কিন্তু আমার পাশের যে পুরুষ মানুষটা ছিল, তার সেটা গায়ে লাগছে, কারণ তার খারাপ লাগছে যে আমার সামনে একটা মেয়েকে মানে একটা বাজে একটা কথা বলছে। উনি তার সাথে আলো মানে হচ্ছে সিনক্রেট করেছে। আমি কি সিনক্রেট করেছি? অবশ্যই না, আমি কোনো রকমের সিনক্রেট করিনি। ফার্স্ট ওই ভাইয়া সিনক্রেট করেছে, আমি থামাতে গিয়েছি বলেই দেন হচ্ছে আমার গায়ে হচ্ছে টাচ করেছে। তাহলে এখানে আমার দোষটা না না, কোথায়? ভিডিওতে স্পষ্টই দেখা যাচ্ছে যে আপনি ওনাকে এটা তো মারতে। পরে, এটা তো পরে ভিডিওতে আপনারা যখন দেখেছে আমি মারতেছি, সেটা তো পরে। আগে কি হয়েছে, ওখানে যদি ক্যামেরা থাকে তাহলে দেখবেন আগে কে কি করেছে, কি হয়েছে, কে কি বলছে। শুধু শুধু কি আপনার সাথে আমার মারামারি ঝগড়াঝাটি হবে নাকি? কিছু না কিছু না হলে আপনি 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 একজন নর্মাল মানুষ, আর আপনি এখানে আছেন, আপনার সাথে আমি ঝগড়া করতে যাবো কোন দুঃখে? আমার কি চুলকানি রোগ আছে যে আপনার সাথে আমি ঝগড়া করতে যাব বা মারামারি করতে যাব? লোকটা নিজে থেকে এসে নিজে থেকে এই ধরনের মানে ইয়ে ইয়ে করে ফেলতেছে। দেশটা দেশটা কি কারো বাপের? দেশটা সবার। আমরা কি রোহিঙ্গা বাইশে আসছি? অবশ্যই না। সব প্রতিবাদ করব না? আমি আমার চলাফেরা, তো আমি কিভাবে চলাফেরা করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কিভাবে চলবো সেটা আমার ব্যক্তি, আমি তো ল্যান্ড হয়ে চলছি না
জামা কাপড় পরেই তো চলছি, এখন কেন এগুলো আসছে? 5 তারিখের পরে তো সবাই স্বাধীনতা চেয়েছে, যে আমরা মুখ খুলে বা কিছু করতে পারি না, প্রতিবাদ করতে পারি না, মুখ খুলে কোনো কথা বলতে পারি না। এখন যখন সেটা পারছি, প্রতিবাদ করতে পারছি, এখন কেন মানে শব্দ হচ্ছে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়তেছে তাদের কেন তাদের গায়ে আসতেছে? বিষয়টা এমন 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 নয় তো। প্রতিবাদটা মব জাস্টিস না হয়ে আইনের মাধ্যমে তো হতে পারে। আইনের মাধ্যমে কি বিচার হবে বলেন? এখানে আইনত যাওয়ার কি আছে? এখানে আইনত যাওয়ার তো কোনো কিছুই নাই, রিজনই নাই। সে তো শালা একটা চোর, এই মুরব্বি বলতেছে সে তো চোর। সে তো আমার ওই ইয়েটা, ওই ব্যাগ যেটা ছিল ওই ব্যাগটা নিয়ে সে উদো হয়ে গেছে। ওখানে যদি সিসি ক্যামেরা থাকে, পুলিশ যদি আসে, সিসি ক্যামেরায় দেখবেন যে হচ্ছে আমার যে ইয়েটা ব্যাগটা ছিল সে মাঝখান দিয়ে কেটে পড়ছে। সে যদি ভালো মানুষ হতো, মুরব্বি যদি ভালো মানুষ হতো, তাহলে সে কেটে পড়লো কেন? আমার প্রশ্ন, যখন সে ভালো মানুষ তাহলে সে কেটে পড়লো কেন? আমরা কেন ওখানে স্টে ছিলাম? আমরা কেন ওখানে দাঁড়িয়েছিলাম? আমরা তো চোর না, আমরা তো পারলে ভাইগা যেতে পারতাম না? পারতাম কি না? আমরা কিন্তু তখন ওই স্টেট ওখানে দাঁড়িয়েছিলাম, আমরা তো পালিয়ে যাইনি। আর সে দাড়িওয়ালা, সে টুপি দিচ্ছে, সে হচ্ছে এগুলো বলে সে হচ্ছে মানে সে পালিয়ে গেল, তাও আবার আমার জিনিস নিয়ে চলে গেল। এমনও তো হতে পারে মানে আপনারা মারছেন এই জন্য উনি এখান থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা মারছি, এখানে তো জনগণও এসে ওরকম তো মায়ের হয় নাই রে ভাই। আপনারা যেভাবে মায়ের কথাগুলো বলছেন, মায়েরগুলো তো ওরকম হয়নি। 2-1টা চোর হয়েছে, 2-1টা দিছে, 2-1টা খাইছে, এইটাই তো। আর আমি জাস্ট হচ্ছে মানে 2টা মারছি। আমি একবার তাকে যখন ধাক্কা দিছি, সে আগে আমাকে ধাক্কা দিছিল, তখন আমি তাকে ধাক্কা দিছি। দেন হচ্ছে আমি মানে সে আবার বাজে কথা বলছে, আবার তাকে একটা ঘুষি মারছে। এই দ্যাটস ইট। এখানে তো প্রুফ নিয়ে আইনে চলবে। আইনগত ব্যবস্থা হচ্ছে আমার এখানে সে মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, তাকে নিয়ে আমার ইয়ে নাই বা কোনো কিছু নাই। সে নিজে থেকে এসে যেহেতু এমন করেছে বা কিছু, আমিও খারাপ লেগেছে যে একটা মানুষের সাথে এমনটা হয়েছে বা কিছু, যাই হোক। কিন্তু লোকটা তো হচ্ছে মানে ভালো ছিল না। লোকটা শেষমেশ হচ্ছে আমার ওই যে আপনারা বললেন যে রেগে মেগে হয়তো এগুলো নিয়ে মানে সে পালিয়ে গেছে, সে মায়ের চোটে। তাকে তো এরকম মায়ের দেওয়া হয়নি যে সে হচ্ছে চলে যাবে। ওই ভাইয়া মারছে, ঠিক আছে, সাংবাদিক ভাইও দেখছে যে আমার চেয়ে ভাইয়া মারছে বেশি। আমি তো ওরকম, আমি একটা মেয়ে মানুষ, একটা পুরুষ মানুষ কিভাবে এত মারতে পারি? শুধু আমার একটু রাগ হয়েছে, আমার গায়ে টাচ করছে, দেন হচ্ছে আমি মারতে গেছি, দ্যাটস ইট। এখানে আমি তো তাকে ওরকম আহামরি মারতে চাইনি। আইনের আশ্রয় যাক, আমার কোনো সমস্যা নাই। কারণ ওখানে যদি সিসি ক্যামেরা থাকে, এভরিথিং থাকে, সবকিছুই আছে। এবং যে সাংবাদিক ভাই আছে ছিল, সে কিন্তু প্রমাণ আছে। এবং যে যে আরেকটা লোক প্রতিবাদ করছিল সেও আছে, কোনো সমস্যা নেই, আমি ভয় পাই না। অ্যাকচুয়ালি রমজান মাসে আমি মেরেছি। আর আপনারা জানেন যে আমি একটা প্রতিবাদী একটা নারী, ঠিক আছে? যাও রুমে যাও। আচ্ছা, সোশ্যাল মিডিয়া